ইসরায়েলের টানা ৬ দিনের সামরিক হামলায় রক্তাক্ত ইরান। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আত্মসমর্পণ করবে না, চাপিয়ে দেওয়া শান্তিকেও মেনে নেবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ইরানে মৃত্যু হয়েছে অন্তত ৫৮৫ জনের, যার বেশিরভাগই সাধারণ মানুষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেন, ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমরা লড়ব, আবার কেউ যদি শান্তি চাপিয়ে দিতে চায় সেটাও আমরা প্রত্যাখ্যান করব। খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানের ও খামেনির ইতিহাস জানে তারা কখনো হুমকির ভাষায় কথা বলে না। ইরানিরা সেই জাতি নয় যারা মাথা নত করে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী আবাসিক এলাকা, হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। গাজার মতো ইরানেও ইসরায়েলিদের হামলায় নিহতদের মধ্যে রয়েছে বহু শিশু ও নারী। এদিকে ইরানি সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তৃতীয় কোনো দেশ যদি ইসরায়েল ইরান সংঘাতে জড়ায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য সহ আরও বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। কূটনীতির প্রসঙ্গে তিনি জানান, কূটনীতি কখনো বন্ধ হয় না, তবে আমেরিকাকে ইরান আর বিশ্বাস করে না। রাশিয়া সহ বেশ কিছু বৈশ্বিক শক্তির সঙ্গে ইরান যোগাযোগ রাখছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের অনেক দেশ ও মানবিক সংস্থাগুলো নিন্দা জানিয়েছে। খামেনি তার ভাষণে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আগুন লাগায় আমরা তা নিভিয়ে দিয়ে আগুন জ্বালানোর হাত ভেঙে দেব। ফারদিন সানি, দেশ রূপান্তর।